একটা জিনিস আসলে আপনারা কল্পনা করুন যে এখন বাজে হচ্ছে রাত ১টা, আর এই রাত ১টা বাজে এরকম একটা শুনশান রোডে, এরকম একটা শুনশান ফাঁকা রোডে বাংলাদেশে একটা মেয়ে কি কখনো এভাবে চলতে পারবে, বা একটা মেয়ে কি বাইক নিয়ে এভাবে বের হতে পারবে রাত ১টা বাজে? অবশ্যই না। কিন্তু এই জায়গায় করে। আপনার এই দেশে মেয়েরা রাস্তায় রাত ১০টা ১১টার পরে তারা গ্রুপ আকারে বের হয়, একা বের হয়, ঘুরতে বের হয়, সাইকেল চালায়, বাইক চালায়। মানে তারা আড্ডা দেওয়ার মেইন টাইম হচ্ছে রাত্রে। মানে ইতালির নাপোলি শহরের কথা বলতেছি আমি। এটা হচ্ছে বিশ্বের অন্যতম একটা মাফিয়া এলাকা। তো আপনারা কম বেশি সবাই জানবেন যে নাপোলি আসলে কতটা সন্ত্রাসী কার্যক্রমের জন্য বিখ্যাত। তো এই শহরে যদি একটা মেয়ে রাত ১১টা বাজে বের হতে পারে, বা রাত ১টা ২টা বাজে বের হতে পারে, আমাদের দেশে আসলে কেন পারতেছে না? একটা দেশের আইন কানুন বা একটা দেশের মানে নিরাপত্তা কতটা শক্ত হলে রাত ১টা বাজে আমার বয়সী মেয়েরা ঘুরতে বের হয়? মানে আমরা আসলে আইন তৈরি করি, কিন্তু আইনের যথাযথ প্রয়োগ করি না। এই কারণেই মূলত আমাদের দেশে হচ্ছে এই অন্যায় অপরাধ বেশি হয়। তো এখানে আপনি রাত্রে একা চলাফেরা করাটা মানে একজন পুরুষের জন্য সেফ না মূলত, কিন্তু একজন মেয়ের জন্য সেফ। এই শহরে এই রাত্রে আমার থেকে সেফ হচ্ছে একটা মেয়ে। সাথে ১ লাখ টাকা নিয়েও ঘুরতে পারে, বাট আপনি সাথে একটা ফোন নিয়ে ঘুরতে পারবেন না। মানে আপনাকে যদি ওই রকম সিচুয়েশনে একা পায়, তাহলে একটা ছেলের যে জায়গায় মুক্তি মেলে না, এই রাস্তায় একটা মেয়ে ঠিকই সেফভাবে বাসা পর্যন্ত পৌঁছাতে পারে।